আর একটা কথা বলি, দুঃখের কথা শেষ করি। দুঃখের কথা একটা হচ্ছে কি, আমি না মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় মানুষ আসলে কি চায়। যেমন আপনি মালয়েশিয়ার এক্সাম্পল দেখেন, মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নিবে, 10 লক্ষ লোক নিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনে, মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 লোক নিবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। অফিসিয়ালি তো কাউকে কোড করতে পারবো না, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওনারা তো আমরা বলেন এত নাম্বার, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওখানে আমাদের একটা খুব ভাইব্রেন্ট মিনিস্ট্রি আছে, কয়েকজন ভালো অফিসার আছে, তার মধ্যে 2জন আমার ছাত্র। আমি তাদেরকে প্রকৃত চিত্র জানতে জানার চেষ্টা করেছি। খামাকা হাইট তুলে হয় কি, 12 লক্ষ লোক নিবে, পাগল হয়ে থাকে লোকজন, অন্যান্য অপরচুনিটি গুলা অ্যাভেইল করে না, একটা মিথ্যা একটা আশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে। এই 30-40,000 লোক নিবে। এখন সংকটটা কোন জায়গায়? মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টের লিস্ট দিবা, আমরা সিলেক্ট করবো। চুক্তি, 2 পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আপনার সিন্ডিকেট বলে। এখন ধরেন আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের কই ইয়েটা কি, আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করা না গেলে এমওইউ চেঞ্জ করতে হবে, চুক্তি। মালয়েশিয়া কিন্তু আমরা পিটার বলতে পারি না তুই এমওইউ চেঞ্জ কর, আমাদের কনভিন্স করতে হবে। সো যদি এমওইউ মানে চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সে যদি চুক্তি চেঞ্জ না করে, তাহলে আমার সামনে 2টা অপশন আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50, 100 জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো, আর 2 হচ্ছে বলা যে না, লোকই পাঠাবো না। ঠিক আছে, এখন আমি যদি 25, 50, 100 জনের মতো করে পাঠাই, তাহলে আমাকে লোকে বলবে আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি। আবার ফলস, মিথ্যা, জঘন্য অভিযোগ তুলবে যে সিন্ডিকেটের সাথে আর্থিক ব্যাপারে জড়িত থাকতে পারে। আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই, তাহলে আমার দেশের 40,000 লোক যেতে পারবে না। এবং ভবিষ্যতে মাঝে সাথে মনে রাখবে, তোমার তো লোক চাষে পাঠাও নাই, আমার তো অন্য জায়গায় আছে। আমার মানে 1 লক্ষ 2 লক্ষ পরিবারের এফেক্টেড হবে। এখন আমি কোন ডিসিশনটা নিব? যখন আমাদের এই ধরনের ডাইলেমা তৈরি হয়, আমরা পুরো পিকচারটা জানার চেষ্টা করি না। আমরা কিন্তু সবাই সিন্ডিকেট বলতে বলতে খুব ভালো মতো দায়িত্ব পালন করছে, যেটা বলা অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। সিন্ডিকেট মানে মনোপলি মানেই হচ্ছে শ্রমিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া। মানে এই আজকে লুৎফর ভাই আছে, সবার সামনে আমি আপনাদের প্রশ্ন করি, মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছিল, 6-7 লক্ষ টাকা দিয়ে লোক গিয়েছিল, এটা সত্যি না? সৌদি আরবে তো সিন্ডিকেট নাই, বাহরাইনে, কুয়েতে তো, কাতারে তো সিন্ডিকেট নাই, সেখানে কি 6-7 লক্ষ টাকা দিয়ে লোক যায় না? যায় নাকি যায় না বলেন আপনারা? তাহলে সমস্যা কি সিন্ডিকেটের সমস্যা? সিন্ডিকেট ছাড়া যেভাবে লোক যায় সেটাও সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এখানে অনেক মধ্যস্বত্বভোগী আছে। যদি আপনি কয়েকটা ইয়েকে নির্দিষ্ট করে দেন, সেখানে মধ্যস্বত্বভোগী, নির্দিষ্ট না করে দিলে মধ্যস্বত্বভোগী। তাহলে আমাকে বলেন, সৌদি আরবে সামান্য হোটেল কর্মীর সাথে কথা বলছে স্যার আমি 7 লক্ষ টাকা দিয়ে আসছি, মরুভূমির মধ্যে বস্তির চেয়েও খারাপ একটা ঘর বানায় কয়েকটা ছেলে কাজ করতেছে, আমার ভিডিও ফুটেজ আছে, দেখেন কত টাকা রাখছে বাবা তোমার বাবা, বলো স্যার প্রথম লাগছে 5 লাখ, তারপর লাগছে 3 লাখ। ওখানে কি সিন্ডিকেট আছে? কাজে আমার সমস্যাটা কি? আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে, তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড, যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে। কেন পাইতেই হবে? আপনি যদি ওখানে 10 লক্ষ টাকা খরচ করে যে রাস্তা রাস্তায় কান্নাকাটি করেন, তার চেয়ে 10 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন? আপনারা ক্লিয়ার চিত্রটা নেন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে, আপনারা মদিনা মসজিদ থেকে বের আসে আপনি দেখছেন যতগুলা লোক হাত পাইতা দাঁড়ায় থাকে, তারা কোন দেশের ভাই? কেমন লাগে দেখতে বলেন? তারা বাংলাদেশের। মিসকিনটা কেন বলবে না বলেন? প্রত্যেকটা লোক, আমার এত কষ্ট লাগে, প্রত্যেকটা লোক ইয়াং ছেলে, ভাইব্রেন্ট ছেলে, সারাদিন মসজিদ পরিষ্কার করতেছে, বাথরুম পরিষ্কার করতেছে। আর সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা হয়তো বলবেন বকশিস, কিন্তু এটাকে আসলে বকশিস। ওখানে দাঁড়ায় আছে, বকশিস হচ্ছে স্পেসিফিক সার্ভিস দেওয়া, ঠিক আছে আমরা বকশিসই বললাম, দাঁড়ায় আছে। এখন আমরা যদি এই যে একটা হাইপ তোলা হয়, আপনি আমাদেরকে আননেসেসারি কিছু মানুষের মধ্যে কাজ করে যে আমি যে কোনো ভাবে বিদেশে যাবো। ভাই যে কোনো ভাবে বিদেশে যে না, সম্মানজনক চাকরি নিয়ে যান। সম্মানজনক চাকরি ছাড়া আপনি স্পেসিফিক চাকরি নিয়ে যান। অন্তত এইখানে এই জিনিসগুলো সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এখানে কাজ হয় না। আমাদের এখানে কাজ হয় খালি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়, মুখরোচক বিষয়, যেটা বিদেশি ডোনার এজেন্সি বড় বড় হেডলাইন হবে, তারা আকৃষ্ট হবে। আমাকে এই যে ব্যাপক সংখ্যক মানুষকে সেন্সিটাইজ করা, আপনি আনপ্রিপেয়ার্ড অবস্থায় জিরো স্কিল নিয়ে, জিরো ল্যাঙ্গুয়েজ দিয়ে বিদেশে যে না এত টাকা খরচ করে। জাপানে গেলে আপনাদের এরকম কোনো আশঙ্কা নাই। জাপানে আপনারা এই ধরনের ফলস, আপনি চাকরির একটা মিথ্যা হোপ নিয়ে গেলেন, তারপর দেখলেন চাকরি নাই, এরকম পরিস্থিতি হবে না। সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান, কোরিয়া, এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া উচিত।
বিকজ সেখানে যে সম্ভাবনা আছে, যে সুযোগ আছে, যে সম্মানের সুযোগ আছে, সেটা অনেক বেশি। তা আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে কাজ করব, আমরা আপনাদের সবার সহযোগিতা চাইবো, আমরা একটা টিম হিসাবে কাজ করব।